বাফুফের লোভের কারণেই এমনটা হয়েছে। কোনোভাবেই তারা এই দায় এড়াতে পারে না। যদিও একটা দুঃখ প্রকাশ করেছে, এই একটা দুঃখ প্রকাশ দিয়ে মানুষের আবেগ নিয়ে যে খেলাটা হয়েছে সেটাকে তারা ভুলিয়ে দিতে পারে না, অথবা তারা শুধুমাত্র এই দুঃখ প্রকাশ দিয়েই দায়টা এড়াতে পারে না, যেটা আমার মনে হয় তাদের আরো বেশি করণীয় ছিল। এই যে লোভ, এই লোভের জন্যই এই কাজটা হয়েছে। কেন বলছি, যদি বাফুফে আরো ভালোভাবে বিচার বিশ্লেষণ করে কাউকে দায়িত্ব দিত, ভালো একটা কোম্পানিকে দায়িত্ব দিত যাদের এই এক্সপিরিয়েন্সটা আছে, যারা এরকম অনেক কাজ করেছে, তাহলে এই সমস্যাটা হতো না। এমন একজনকে দিয়েছে, এমন এক প্ল্যাটফর্মকে দেয়া হয়েছে, তারা এত বড় কাজ কখনো ডিল করেনি। তারা করেছে, তারা কনসার্ট আয়োজন করেছে, কনসার্টের টিকিট তারা সেল করেছে, কিন্তু কনসার্ট আর এত মানুষের এত আবেগের একটা খেলা, সেটা ডিল করা এত সহজ না। কি হয়েছে আমরা দেখেছি, যে বিশৃঙ্খলা হয়েছে, হ্যাকড হয়েছে এবং টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। এটার যে দায়, এটার যে অপমান, এটার যে একটা ভাবমূর্তি নষ্ট হওয়া, এটা কি এখন ফিরে পাওয়া যাবে? শুধুমাত্র বাংলাদেশে নয়, যারা দেখছে, যারা জানছে যে এই কাজটা হয়েছে, কেমন দেখায় বাফুফে এই দায় কিছুতেই এড়াতে পারবে না। একটু লোভের জন্য এই কাজটা হয়েছে। যদি কম টাকায়, মানে আমার আমার কথা হচ্ছে, নতুন কোম্পানি এসেছে যাদেরকে খুব বেশি মানুষ চেনে না, তারা অবশ্যই বেশি টাকা দিয়েছে, এই জন্যই বাফুফে তাদেরকে দিয়েছে। যদি এমনটা হতো, বিচার বিশ্লেষণ করে একটু কম টাকাতে একেবারে সিকিউর প্ল্যাটফর্মকে দেয়া যেত, এমন কোম্পানিকে দেয়া যেত, তাহলে কিন্তু এই কাজটা হতো না। সেই কাজ হয়নি। জার্সি নিয়ে যে ডিলটা করা হয়েছে, যাদের সাথে করা হয়েছে, সেখানেও এমন একটা প্রশ্ন উঠেছিল। কারণ যাদের জার্সি বানানো হয়েছে, কারো জার্সি বড় হয়েছে, কারো ছোট হয়েছে, কারো ট্রাউজার ছোট হয়েছে, কারো ট্রাউজার বড় হয়েছে। এই প্রশ্নও কিন্তু উঠেছিল যে তাদেরকে দেয়া হয়েছে, ওখান থেকেও ওইভাবে ডিল করা হয়েছে যে বেশি অর্থ পেয়েছে বাহুফে, এই জন্য ওই কোম্পানিকে দেওয়া হয়েছে জার্সি, জার্সি বিক্রির বা সেলের রাইটটা দেওয়া হয়েছে। সেম এখানেও সেই কাজটা হয়েছে। এখানে তারা বেশি টাকা দিয়েছে, যারা কিনা খুব বেশি এক্সপিরিয়েন্স না, খুব বেশি কিছু করেনি, তারপরেও তাদেরকে দেওয়া হয়েছে এবং তার ফলটা কি হলো আমরা দেখতে পাচ্ছি। এই জন্য বলা হচ্ছে যে কোনোভাবেই বাফুফে এই দায় এড়াতে পারে না, এবং এই দায়টা এড়িয়েও, মানে এড়িয়েও যে মুক্তি পেলাম তেমনটা হওয়া উচিত না, এটা ভুল করেছে। এই জন্য আসলে দর্শকদের কাছে এর ব্যাখ্যাটা দেওয়া উচিত, এবং ভবিষ্যতে যেন কোনোভাবে এমন কোম্পানিকে না দেওয়া হয় সেই প্রতিশ্রুতি দেওয়া উচিত, বা সেই চেষ্টা, সেই একটা অঙ্গীকার করা উচিত যে না, যারা পারবে, যারা 100% সিকিউর, যারা বলতে পারবে যে এটা খুব ভালোভাবে হবে, তাদেরকেই দেওয়া হবে। যদি টাকা কম দেয় কিছু, তাও সমস্যা নেই। এই একটা অঙ্গীকার করে হয়তো বা বাহুফে এখান থেকে মুক্তি পেতে পারে। এখন প্রশ্ন আসছে যে ভবিষ্যৎটা কি? দেখুন, টিকিট বিক্রি তো আবারও বন্ধ হয়ে গেছে, শুরু হয়নি। আমার মনে হয় শেষ পর্যন্ত এটা এমন হতে পারে যে অনলাইন না, অফলাইনে টিকিট বিক্রি। অফলাইন টিকিট বিক্রির সুবিধা আছে, যে টাকা দিচ্ছেন, নিয়ে চলে যাচ্ছেন, পরে আর ঝামেলা নেই, মাঠে আসবেন, খেলা দেখবেন। অফলাইন থেকে অনলাইনে ঝামেলা অনেক বেশি। টিকিট বিক্রি করলেও এটার পরে ঝামেলা হতে পারে। আপনি মাঠে যাচ্ছেন, সেখানে স্ক্যানার থাকতে হবে, স্ক্যানার নিচ্ছে কিনা, যদি না নেয় তাহলে সেই টিকিট যে কিনেছেন তার কি হবে, টিকিট যদি নকল হয়, অনেক কিছুই আছে। সেই দিক থেকে যারা নগদ টিকিট, টাকা দিয়ে টিকিট নেবেন, চলে আসবেন, খেলা দেখবেন, সেটা একটু সুবিধা। আমি বলছি না যে এটা হবে, এটা হতে পারে, 10% সম্ভাবনা এখনো আছে, কারণ এই প্ল্যাটফর্ম থেকে বিক্রির চেষ্টা করা হবে, আবারও চেষ্টা করা হবে। যদি আবারও ফল করে তাহলে হয়তোবা সেই ব্যবস্থা হতে পারে। আরো একটা প্রশ্ন আছে, যারা টিকিট করেছিলেন, টিকিট ছাড়ার পর তাদের কি হবে? অবশ্যই তাদের জন্য একটা ব্যবস্থা করতে যাচ্ছে বাহুফে, বা পরিকল্পনা নেওয়া হয়েছে এরই মধ্যে। সেটা হচ্ছে তাদের টাকাটা ফেরত দেওয়া হবে। যারা করেছেন, করতে পেরেছেন, তারা তাদের অনলাইন কপিটা দেখাবেন এবং সেটা দিয়ে টাকা ব্যাক নেবেন। বলছি না এটা চূড়ান্ত হয়ে গেছে, এটা নিয়ে কথা চলছে, হওয়ার সম্ভাবনা বেশি, পরিকল্পনা শুরু হয়েছে। তবে এটা অবশ্যই ব্যাক দেওয়া উচিত ফেডারেশনের, এবং আমার মনে হয় দেবে, পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এখন এটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে বাহুফে যদি এত দ্রুত, এত বেশি লাভের চিন্তা করে, তাহলে কখনো এটা এগিয়ে যাবে না। আগে মানটা চিন্তা করতে হবে, কি দিচ্ছি। হ্যাঁ, সামিত সোম আসছে, হামজা চৌধুরী আসছে, মিচেল আসবেন, ফাহমিদুল আসবেন, ঠিক আছে, আরো বেশি উপরে যাবে বাংলাদেশ ফুটবল, কিন্তু সেটাকে আস্তে 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 একটা দারুণ পর্যায়ে নিয়ে যেতে হবে, যেটা কিনা কোনোভাবেই রেপুটেশন নষ্ট হবে না। এই যে সম্মানটা, এইটা আগে রাখতে হবে, তারপর হয়তোবা লাভের আশা করতে পারে, লোভের আশা করতে পারে। আমার মনে হয় সেই কাজটা ভুল করেছে বাউফে। শুরুর দিকেই ওই যে মান এবং সম্মান বিসর্জন দিয়ে লাভের দিকে গেছে বলে এই অবস্থাটা হয়েছে। আমার মনে হয়
এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।